আমাদের আজকের ভিডিও ক্লাস 11 অ্যান্ড 12 একাদশ দ্বাদশ শ্রেণী অথবা এইচএসসি পরীক্ষার কমপ্লিট বুক লিস্ট নিয়ে আমরা আজকের ভিডিওতে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কোন বইগুলা বেশি গুরুত্বপূর্ণ এবং কোন বইগুলা ফলো করলে এইচএসসি এবং অ্যাডমিশন টেস্ট বা ভর্তি পরীক্ষায় তোমরা অবশ্যই অনেক সহজে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি এই বুক লিস্ট ভিডিওটা তৈরি করছি আমার লাস্ট 7 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থেকে এবং এইচএসসি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে প্লাস বিভিন্ন অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় কোন বইগুলো থেকে কোশ্চেন এসেছে সেগুলো অ্যানালাইসিস করে। সো তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, এই বইগুলো যদি তোমরা ফলো করতে পারো ইনশাল্লাহ তোমরা সবখানেই ভালো রেজাল্ট করতে পারবা। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং সাজেশন শেয়ার করছি তোমাদের সাথে। নর্মালি তোমরা ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত বোর্ড বই ফলো করেছো বা আমাদের সরকার প্রদত্ত বই ফলো করেছো মেনলি, কিন্তু ক্লাস 11 অ্যান্ড 12 কিংবা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য বা এইচএসসি পরীক্ষার জন্য তোমাকে ভিন্ন ভিন্ন রাইটারের বই কিনতে হয়। বাজারে অনেক টাইপের রাইটারের বই আছে এবং বিভিন্ন লেখকের বই বিভিন্নভাবে সাজানো এবং গুছানো। এখান থেকে তোমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য বই বাছাই করা অনেক টাফ কাজ। তোমরা বুঝতেই পারবা না কোন বইগুলো আসলে তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো আমার সাজেশন থাকবে তোমরা এই রাইটারের বইগুলা কিনতে পারো। এই রাইটারের বইগুলো তোমাদের এইচএসসি প্লাস অ্যাডমিশন টেস্টে অনেক হেল্পফুল হবে। তোমরা হয়তো জানবে এইচএসসি বা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য টোটাল সাবজেক্ট হচ্ছে 7টা। এই 7টা সাবজেক্টের জন্য টোটাল বই হচ্ছে 13টা। এখান থেকে 6টা বইয়েরই ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার আছে, শুধু আইসিটি একটা পেপার। সো এই হলো 13টা বই। তোমরা যে বিভাগেই পড়ো না কেন তোমাদের জন্য এই 13টা বই। এখন আসি কোন বিষয়গুলোর বোর্ড বই কিনতে হবে। বোর্ড বই কিনতে হবে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে 2টা, একটা হচ্ছে সাহিত্য পাঠ আর একটা সহপাঠ। ইংরেজি প্রথম পত্রের ক্ষেত্রে ইংলিশ ফর টুডে, আর আইসিটির জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বোর্ড বইটা কিনে ফেলবা। বাংলা প্রথম পত্রের জন্য তোমাদেরকে আগেই বললাম 2টা বোর্ড বই কিনতে হবে, একটা হচ্ছে সাহিত্য পাঠ আর আরেকটা হচ্ছে সহপাঠ। আর তোমাদের প্রিপারেশন ভালো করার জন্য তোমরা চাইলে লেটেস্ট টেস্ট পেপার প্লাস মেড ইজিটা কিনতে পারো। এখন তুমি আমাকে যদি বলো ভাইয়া কোন টেস্ট পেপার কিনলে ভালো হয়, আমার সাজেশন থাকবে তোমরা লেকচার টেস্ট পেপার চাইলে কিনতে পারো। এবার আসি বাংলা দ্বিতীয় পত্র বা বাংলা সেকেন্ড পেপার নিয়ে। বাংলা দ্বিতীয় পত্রের জন্য নির্দিষ্ট কোনো বোর্ড বই নেই, তবে তোমরা চাইলে বাংলা দ্বিতীয় পত্রের ব্যাখ্যা সহ পড়ার জন্য এবং ভালো জানার জন্য ডক্টর হায়াত মাহমুদ স্যারের ভাষা শিক্ষা বইটা কিনতে পারো। আর এছাড়া যারা শর্ট প্রিপারেশন নিতে চাচ্ছ তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে তোমরা কলকণ্ঠ প্রকাশনের 30 মার্ক এবং 70 মার্কের জন্য আলাদা 2টা বই পাওয়া যায়, এই 2টা বই কিনতে পারো। এই 2টা বইতে অনেক সুন্দর করে প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যান্সার দেওয়া আছে, প্লাস তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য যা লাগবে সব কিছু ভালোভাবে দেওয়া আছে। আর বাংলার জন্য মেডিজি প্লাস টেস্ট পেপার ওটা চাইলে কিনতে পারো, না কিনলেও সমস্যা নাই। নর্মালি বাংলার জন্য টেস্ট পেপার অতটা জরুরি না। এবার আসি ইংলিশ ফার্স্ট পেপার বা ইংরেজি প্রথম পত্রর বুক লিস্ট নিয়ে। ইংরেজির জন্য ইংলিশ ফর টুডে বোর্ড বইটা কিনবা, প্লাস এই বোর্ড বইটা ভালোভাবে বোঝার জন্য একটা গাইড কিনতে পারো, ইংলিশ গাইড, যেটা লেকচার কিংবা পাঞ্জেরি কিনলে ভালো হয়। তোমার কাছে যেটা সহজ মনে হয়, যেটাতে ভালোভাবে ওয়ার্ড মিনিং প্লাস সিনোনিম অ্যান্টোনিম দেওয়া আছে, যেটা থেকে তোমার বুঝতে সুবিধা হয় সেটা কিনবা। ইংলিশের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে প্র্যাকটিস করা। প্র্যাকটিস ইজ দ্য বেস্ট পলিসি ফর ইংলিশ ইন এইচএসসি বোর্ড এক্সাম। আর প্র্যাকটিস করার জন্য আমি সাজেস্ট করব তুমি অবশ্যই নবদূতের ইংলিশ টেস্ট পেপার কিনে ফেলো। এবার আসি ইংলিশ সেকেন্ড পেপার। ইংলিশ সেকেন্ড পেপারের জন্য তোমরা চাইলে অ্যাডভান্স লার্নার্স চৌধুরী অ্যান্ড হুসাইনের এই বইটা কিনতে পারো, অথবা নবদূতের ইংলিশ গ্রামার এই বইটা কিনতে পারো। 2টা বইই বেশ ভালো। আর ইংলিশ সেকেন্ড পেপারের জন্য অবশ্যই কিনতে হবে টেস্ট পেপার। টেস্ট পেপার প্লাস মেড ইজি তোমরা নবদূতটা কিনলে ইংলিশের জন্য ভালো হয়। তাহলে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার প্র্যাকটিস করার জন্য এবং ভালো করার জন্য তোমাকে অবশ্যই টেস্ট পেপার প্লাস মেড ইজিটা ফলো করতেই হবে, তুমি যে কোম্পানিরটাই কেনো না কেন। এবার আসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি। আইসিটি বইয়ের জন্য বোর্ড বই অবশ্যই কিনতে হবে। এর পাশাপাশি তোমাকে অবশ্যই যে কোনো একটা বই ফলো করতে হবে।
তুমি চাইলে মাহবুবুর রহমান স্যারের একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বইটা কিনতে পারো, অথবা প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বইটা কিনতে পারো। দুইটা বই বেশ ভালো, যে কোনো একটা বই ফলো করবা। তোমাকে আইসিটিতে ভালো করার জন্য বোর্ড বই প্লাস একটা সহায়ক বইয়ের বিকল্প নাই। যে কোনো একটা বই ফলো করো, দুইটা সহায়ক বই কিন্তু কখনোই কিনতে যাবা না। একটা বই আগে ভালো করে শেষ করবা, তারপরে চাইলে আর একটা বই কিনতে পারো। কিন্তু অনেকেই একটা বই ভালো করে শেষ না করে আর একটা বই কিন্তু পড়ে। সো এটাতে কিন্তু পড়ালেখাতে বেশ প্রবলেম হয় এবং ভালো করে কোনো একটা চ্যাপ্টার কমপ্লিট না করে আর একটা চ্যাপ্টার পড়তে হয়। সো এই প্রবলেমগুলো যাতে না হয়, তোমাকে আমি সেই কারণে একটা রাইটারে বই ভালো করে পড়া সাজেস্ট করব। আইসিটির জন্য আর একটা ইম্পর্ট্যান্ট কাজ হলো তোমাদেরকে একটা টেস্ট পেপার প্লাস মিনিজি কেনার দরকার। কারণ আইসিটি বইটা কিভাবে পড়তে হবে এটা তোমরা প্রিভিয়াস ইয়ারে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করলে বুঝতে পারবে। আর এটার জন্য টেস্ট পেপার অবশ্যই জরুরি। আর টেস্ট পেপার যদি তুমি আমাকে সাজেস্ট করতে বলবো, তাহলে আমি বলবো তোমরা লেকচারটা ফলো করো। তোমরা অনেকেই জানো বাংলাদেশে বই কেনার বিশ্বস্ত একটি মাধ্যম হচ্ছে রকমারি.com। আমার দেওয়া লিঙ্ক থেকে সকল বই কিনলেই পাবে স্পেশাল ডিসকাউন্ট, এবং সকল ধরনের বই তোমরা এখানে পেয়ে যাবা। এইচএসসি এবং অ্যাডমিশনের সকল বই পেয়ে যাবা। এছাড়াও স্টেশনারি সকল পণ্য রকমারি.com-এ পেয়ে যাবা। তাই আমার দেওয়া লিঙ্ক থেকে তোমরা এখনই তোমার পছন্দ মতো এবং প্রয়োজনীয় বইগুলো কিনে ফেলো। আশা করছি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। এখন দেখব ফিজিক্স ফার্স্ট পেপার বা পদার্থবিজ্ঞান প্রথম পত্র। পদার্থবিজ্ঞানের জন্য একাডেমিক প্লাস অ্যাডমিশনের জন্য বেসিক আইডিয়া ক্লিয়ার রাখার জন্য তোমাকে অবশ্যই ফলো করা দরকার শাহজাহান তপন স্যারের বই। তোমরা এই বইটা ফলো করতে পারো, এখানে বেসিকগুলো অনেক সুন্দরভাবে দেওয়া। আর যারা তোমরা বইতে এরকম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে যাচ্ছ আগের থেকেই, এইচএসসি এর শুরুর থেকেই, তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে তোমরা ইসাক স্যারের বইয়ের ম্যাথগুলো একটু ভালো করে করো। এগুলো করলে মোটামুটি দেখবা বেসিকগুলো প্লাস ম্যাথগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পেয়ে যাওয়া। ফিজিক্সের জন্য মূলত মেইন কাজ থাকবে ফর্মুলা মুখস্থ করা, কনসেপ্ট ক্লিয়ার করা আর টেস্ট পেপার সলভ করা। টেস্ট পেপার প্লাস মিডিজির জন্য আমি লেকচার সাজেস্ট করব। ফিজিক্সের টেস্ট পেপার অবশ্যই সলভ করতে হবে প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেনগুলো বোঝার জন্য এবং কীভাবে এইচএসসিতে কোয়েশ্চেন হয় এটা বোঝার জন্য। আরেকটা বই চাইলে কিনতে পারো, এই বইটা বেশ গুরুত্বপূর্ণ তোমাকে ম্যাথগুলো ভালোভাবে বোঝার জন্য প্লাস প্র্যাকটিস করার জন্য। এটা হচ্ছে গাণিতিক পদার্থবিজ্ঞান। গাণিতিক পদার্থবিজ্ঞান ইসাক স্যারের বইটা কিনতে পারো, অথবা লেকচার পাবলিকেশনের যে গাণিতিক পদার্থবিজ্ঞান আছে সেখানে প্রায় সবগুলো বইয়েরই ম্যাথের সলিউশন দেওয়া আছে সকল ফিজিক্স বইয়ের, প্লাস সূত্রগুলো সুন্দরভাবে লেখা আছে। তোমরা চাইলে লেকচারের গাণিতিক পদার্থবিজ্ঞান কিনতে পারো। এবার আসি ফিজিক্স সেকেন্ড পেপার। ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একই রাইটারে বই ফলো করলে ভালো হয়। একাডেমিক প্লাস বেসিক ক্লিয়ার করার জন্য আমি সাজেস্ট করব শাহজাহান তপন স্যারের সেকেন্ড পেপার বইটা কেনো। আর যারা ম্যাথে ভালো করতে চাও, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রিপারেশন নিতে চাচ্ছ, বইতে অ্যাডমিশন নিতে চাচ্ছ, এরকম ক্ষেত্রে তোমার সাজেশন থাকবে ইসাক স্যারের ফিজিক্স সেকেন্ড পেপার বইটা ফলো করো। ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা পেপারের বই ফলো করো ইসাক স্যারের বইতে, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাচ্ছ। আর এইচএসসি বেসিক ক্লিয়ার করার জন্য ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার বই ফলো করা দরকার শাহজাহান তপন স্যারের বই। এখন আসি কেমিস্ট্রি বা রসায়নের জন্য কোন বইগুলো ভালো হয়। কেমিস্ট্রি ফার্স্ট পেপারের জন্য আমি সাজেস্ট করব একাডেমিক প্রিপারেশন নিতে যাচ্ছ এবং যারা মেডিকেল প্রিপারেশন নিতে যাচ্ছ তাদের ক্ষেত্রে সরোজকান্তি সিংহ হাজারি স্যারের বইটা কেনো। হাজারি ও নাগ নামে পরিচিত এই বইটা কেমিস্ট্রির জন্য বেস্ট বই হচ্ছে গিয়ে এই হাজারি নাগ স্যারের বই। আর যারা এইচএসসি এর সাথে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে যাচ্ছ তাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করব তোমরা সঞ্জিত কুমার গুহ স্যারের বইটা ভালোভাবে করো। সঞ্জিত কুমার ঘোষ স্যারের ম্যাথগুলো তুমি যদি ভালোভাবে প্র্যাকটিস করতে পারো, তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন প্লাস ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন অনেকটাই কমপ্লিট হয়ে যাবে। সো তোমরা এখান থেকে ম্যাথগুলো ভালো করে পড়বা। আর বেসিক প্লাস কনসেপ্ট ক্লিয়ার করার জন্য সরোজকান্তি সিংহ হাজারি স্যারের বইটা ভালো করে ফলো করো। তারপর এইচএসসিতে ভালো করার জন্য সবচেয়ে মেইন কাজ হবে কেমিস্ট্রির জন্য মেডিজি প্লাস টেস্ট পেপার ফলো করা। তোমরা লেটেস্ট টেস্ট পেপার চাইলে ফলো করতে পারো, আর টেস্ট পেপার চাইলে লেকচারেরটা ফলো করতে পারো। আর কেমিস্ট্রি ম্যাথে ভালো করার জন্য আমার সাজেশন থাকবে তোমরা গাণিতিক রসায়ন কেনো। গাণিতিক রসায়ন লেকচারটা কিনতে পারো, এখানে প্রায় সকল বইয়ের ম্যাথগুলো দেওয়া আছে। স্পেশালি সঞ্জিত কুমার গুহ স্যারের বইয়ের ম্যাথগুলো অনেক সুন্দরভাবে সমাধান করে দেওয়া আছে। কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জন্য আগের মতোই কেমিস্ট্রি ফার্স্ট পেপারে যে বইগুলো সাজেস্ট করলাম সেগুলোই ফলো করবা। এইচএসসি প্লাস মেডিকেল অ্যাডমিশন কমপ্লিট করার জন্য
সরোজকান্তি সিংহ হাজারি স্যারের বইটা ফলো করবা। আর ম্যাথে প্লাস ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে ভালো করার জন্য সুনীত কুমার গুহ স্যারের বই ফলো করবা। প্লাস টেস্ট পেপার অবশ্যই ফলো করতে হবে এইচএসসিতে A+ পাওয়ার জন্য। প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করবা। আর গাণিতিক রসায়নটা চাইলে কিনতে পারো ভালো করে ম্যাথ করার জন্য। আর আমি আমাদের এই ভিডিওর লাস্টে তোমাদেরকে গাইডলাইন দিব কেন এইচএসসি এর জন্য গাইড কেনা জরুরি না, কেন টেস্ট পেপার কেনা জরুরি, যারা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছ তাদের জন্য কেন কোশ্চেন ব্যাংক কেনা জরুরি, এগুলো সম্পর্কে একটু আইডিয়া দেব। এবার আসি হায়ার ম্যাথ বা উচ্চতর গণিত। হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের জন্য সাজেশন থাকবে একাডেমিক প্লাস এইচএসসি ভালো করে প্রিপারেশন নেওয়ার জন্য অসীম কুমার শাহ স্যারের বই অথবা রফিকুল ইসলাম স্যারের বই ফলো করতে পারো। অসীম কুমার শাহ স্যারের বই হচ্ছে অক্ষরতত্ত্ব প্রকাশনীর, আর রফিকুল ইসলাম স্যারের বই রূপন্তী প্রকাশনীর। এই দুইটা বই বেশ ভালো, বেসিক প্লাস এইচএসসির জন্য এই দুইটা বই বেশ ভালো। আর যারা ইউনিভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে ভালো করতে যাচ্ছ তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে কিতাবউদ্দিন আহমদ স্যারের বইটা ফলো করো। তবে অবশ্যই মেইন কাজ হবে যে কোনো একটা রাইটারের বই ভালোভাবে শেষ করা। একটা রাইটারের বই ভালোভাবে শেষ করতে পারলেই তোমরা যে কোনো জায়গায় ভালো করতে পারবা। অনেকের ক্ষেত্রেই দেখা যায় অনেকগুলা বই কেনে কিন্তু আসলে একটা বইও ঠিকমতো পড়া হয় না। তাই আর একটা বই কেনার আগে অবশ্যই চিন্তা করতে হবে একটা বই আগে ভালো করে শেষ করো। হায়ার ম্যাথ বা উচ্চতর গণিতের জন্য আর একটা বেশ গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তুমি যে রাইটারের বই কেনো ওই রাইটারের বইয়ের সলিউশন বা সমাধানটা অবশ্যই কিনবা। কারণ তুমি যে বইয়ে যে ম্যাথগুলোতে প্রবলেম পড়বা ওই ম্যাথগুলো তোমরা যাতে সলিউশন দেখে সমাধান কিভাবে করতে হবে এগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পেতে পারো। তারপর তোমরা চাইলে টেস্ট পেপার প্লাস মেরিজিটা কিনতে পারো। এটা তোমাকে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে অনেক হেল্প করবে। আর টেস্ট পেপার চাইলে লেকচারটা কিনতে পারো। হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের মতো সেকেন্ড পেপারেও সেম বইগুলোই ফলো করার চেষ্টা করবা। একাডেমিক প্লাস এইচএসসির জন্য হয় অসীম কুমার স্যার অথবা রফিকুল ইসলাম স্যারের বইটা ফলো করবা, যে কোনো একটা ফলো করলেও হবে। অথবা তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে যাচ্ছ আগের থেকেই কিতাবউদ্দিন স্যারের বই ফলো করো। এই তিনটার মধ্যে যে কোনো একটা বই ভালোভাবে ফলো করতে পারলেই হলো। আর এই বইগুলার সম্পূর্ণ সমাধান কিন্তু অবশ্যই কিনতে হবে, যে কোনো একটা রাইটারের সমাধান কিনবা যে বইটা তুমি ফলো করতেছো ম্যাথ করার জন্য। এবার আসি বায়োলজি বা জীববিজ্ঞানের জন্য কোন বইগুলো ফলো করার দরকার। বায়োলজি ফার্স্ট পেপারের জন্য তোমাকে অবশ্যই ফলো করতে হবে আবুল হাসান স্যারের বই। এই বইটা যে কোনো অ্যাডমিশন টেস্টের জন্য প্লাস মেডিকেল এক্সামের জন্য যথেষ্ট। আর এইচএসসি এর জন্য টেস্ট পেপার প্লাস মেডিজিটা কেনা দরকার। প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেনগুলোর আইডিয়া পেতে চাইলে লেকচারটা কিনতে পারো। বায়োলজি বা জীববিজ্ঞান সেকেন্ড পেপারের জন্য আমার সাজেশন থাকবে তোমরা অবশ্যই গাজী আজমল স্যারের বইটা ভালো করে ফলো করবা। তোমরা গাজী আজমল স্যারের বইটা ভালোভাবে শেষ করার পর 2-3বার রিভিশন দেওয়ার পর বা চাইলে আলিম স্যারের বইটা কিনতে পারো। এই দুইটা বই বেশ ভালো, তবে গাজী আজমল স্যারের বইটা অবশ্যই ফলো করতে হবে। তারপরে চাইলে আলিম স্যারের বইটা ফলো করতে পারো। আর আগের মতোই টেস্ট পেপার প্লাস মেরিজি কিনতে হবে তোমাকে প্রিভিয়াস ইয়ারে বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করার জন্য প্লাস ভালোভাবে বোঝার জন্য। এবার আসি এইচএসসি বা অ্যাডমিশন টেস্টে ভালো করার জন্য তোমাদের বেস্ট রাইটারের বই কেনার বিকল্প নাই। বাজারে প্রায় সকল বই সরকার অনুমোদিত এবং প্রায় সব টপিকগুলাই সব বইতেই আছে, তাই কোনো বই একেবারে বাজে বা খারাপ বলা যায় না। ক্লাস 11 বা একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মেইন প্রবলেম হলো কোন বই কিনবে, এটা নিয়ে আসলে 4-5 মাস কনফিউশনেই চলে যায়। সো কীভাবে পড়াশোনা করবে এটা বুঝতেই অনেকের প্রবলেম হয়ে যায়। তাই আমার সাজেশন থাকবে তুমি যে কোনো একটা রাইটারের বই কেনো এবং ওই বইটা কিনে ভালো করে বারবার পড়ে শেষ করো। কারণ তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য সময় মাত্র 18 থেকে 20 মাস পাবে, 2 বছর কিন্তু পাবা না। তোমরা এসএসসি পরীক্ষায় বা ক্লাস 9-10-এর জন্য তোমরা কিন্তু অলমোস্ট 25 মাসের মতো সময় পেয়েছো, কিন্তু এইচএসসি পরীক্ষার জন্য তোমরা 18 থেকে 20 মাসের বেশি সময় পাবা না। অর্থাৎ সময় একেবারেই কম, আর এই অল্প সময় অনেক পড়া কিন্তু পড়তে হবে। এসএসসির চাইতে 3 থেকে 4 গুণ পড়া কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে এই এইচএসসি পরীক্ষার জন্য। আবার কলেজে অ্যাডমিশন নেওয়ার পরে একটা প্রবলেমে পড়তে পারো, কলেজ থেকেও বিভিন্ন রাইটারের বই কিনতে প্রেশার দেওয়া হয়। কথাটা খারাপ লাগলো, আসলে কথাটা সত্য। আবারও বলছি, কোনো রাইটারের বই খারাপ না, কিন্তু এইচএসসি এবং ভর্তি পরীক্ষার জন্য বা অ্যাডমিশন টেস্টের জন্য তোমাদেরকে নির্দিষ্ট রাইটারের বই ফলো করলে অনেক ভালো হয়।
কারণ সব রাইটারের বই অতটা সাজানো কিংবা গুছানো নয়, তাই আমি যে বইগুলো সাজেস্ট করছি এইগুলাতে সবগুলো টপিক মোটামুটিভাবে অনেক সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে, প্লাস সুন্দর করে দেওয়া আছে। দেখবা বেশিরভাগ স্কুল কলেজের বেস্ট টিচার এই বইগুলাই সাজেস্ট করবে। সো তোমরা নিশ্চিত থাকতে পারো। তোমরা অনেকেই জানো বাংলাদেশে বই কেনার বিশ্বস্ত একটি মাধ্যম হচ্ছে রকমারি.com। আমার দেওয়া লিঙ্ক থেকে সকল বই কিনলেই পাবে স্পেশাল ডিসকাউন্ট, এবং সকল ধরনের বই তোমরা এখানে পেয়ে যাবা। এইচএসসি এবং অ্যাডমিশনের সকল বই পেয়ে যাবা, এছাড়াও স্টেশনারি সকল পণ্য রকমারি.com পেয়ে যাবা। তাই আমার দেওয়া লিঙ্ক থেকে তোমরা এখনই তোমার পছন্দ মতো এবং প্রয়োজনীয় বইগুলো কিনে ফেলো। আশা করছি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো এই হলো তোমাদের এইচএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য প্লাস অ্যাডমিশন টেস্টে বা ভর্তি পরীক্ষায় এগিয়ে থাকার জন্য একাদশ এবং দ্বাদশ শ্রেণী ক্লাস 11 অ্যান্ড 12-এর জন্য কমপ্লিট বুকলেট সাজেশন। আমি আশা করতেছি এই সাজেশন গাইডলাইনগুলো যদি ফলো করতে পারো তোমরা এইচএসসি প্লাস অ্যাডমিশন টেস্টে অনেক অনেক এগিয়ে থাকবে। এবার আসি গাইড কেনা জরুরি কিনা। আমার সাজেশন থাকবে তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য গাইড কেনা অতটা জরুরি না। গাইড না কিনলেও হবে, কিন্তু টেস্ট পেপার প্লাস মেডিজিটা কিন্তু অবশ্যই কিনতে হবে প্রত্যেকটা সাবজেক্টের জন্যই। আমি নর্মালি কাউকে গাইড কেনার পরামর্শ দিই না, তবে তোমরা যদি আমাকে বলো ভাইয়া আমি কোন কোম্পানির গাইডটা কিনতে পারি যেটা আমার জন্য ভালো হবে বা লাভবান হব এইচএসসি প্লাস অ্যাডমিশন টেস্টের জন্য, আমার সাজেশন থাকবে তোমরা রয়্যাল পাবলিকেশনের গাইডগুলো ফলো করতে পারো। এবার আসি ভাইয়া কোন টেস্ট পেপার কিনলে ভালো হয় এবং টেস্ট পেপার কেন কিনবো। আসলে টেস্ট পেপারটা দরকার মেইনলি তোমার এইচএসসি প্লাস কলেজের এক্সামগুলো ভালো করার জন্য। দেখা যায় ম্যাক্সিমাম কলেজ এবং বোর্ড পরীক্ষাগুলোতে 60 থেকে 100% পর্যন্ত কমন চলে আসে শুধুমাত্র টেস্ট পেপারের কোয়েশ্চেনগুলো থেকেই। তাছাড়াও তোমরা প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেনগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পেতে এবং কোয়েশ্চেন কীভাবে চলে আসে এবং কোন টাইপের কোয়েশ্চেনগুলো হবে, কোন ধরনের এমসিকিউগুলো হয়ে থাকে, এগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পাবা টেস্ট পেপার থেকে। কারণ এখানে স্বনামধন্য কলেজের প্লাস প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেনগুলোর সলিউশন দেওয়া আছে, এগুলা থেকে তোমরা সেগুলো সলভ করতে পারবা। প্লাস অলমোস্ট 95% টপিক কভার হয়ে যায় এইচএসসি পরীক্ষার জন্য যদি তোমরা টেস্ট পেপার প্লাস মেডিজিটটা ভালোভাবে সলভ করতে পারো। এবার আসি টেস্ট পেপারটা কোন ইয়ারের কিনবো। আসলে তোমরা এখন যে বছরে ভর্তি হচ্ছ কলেজে কিংবা তুমি এখন যে ইয়ারেই পড়ো না কেন, তুমি চেষ্টা করবা লেটেস্ট ইয়ারের টেস্ট পেপারটা কেনার। অর্থাৎ তুমি ধরো কথা ওখানে 2026 সালে এইচএসসি পরীক্ষা দিবা, তাহলে তোমরা দেখবে এখন 2024 সালে লেটেস্ট টেস্ট পেপার বের হয়ে গেছে, এই টেস্ট পেপারটা কেনার চেষ্টা করবে। আবার যারা 25 সালে তাদের ক্ষেত্রে একই সাজেশন থাকবে, লেটেস্ট টেস্ট পেপারটা কিনে ফেলো। তাহলে এটা তোমার কলেজ প্লাস এইচএসসি প্রিপারেশন নিতে অনেক বেশি হেল্পফুল হবে। এবার আসি কোন পাবলিকেশনের টেস্ট পেপার কিনবো। আমার সাজেশন থাকবে তোমরা লেকচার পাবলিকেশনের টেস্ট পেপারটা কিনতে পারো, এটা বেশ ভালো। তবে ইংলিশের জন্য নবোদয় টেস্ট পেপারটা কেনা জরুরি। তাছাড়া তোমরা চাইলে অন্য কোম্পানির টেস্ট পেপারও কিনতে পারো। তোমাদের জন্য যে টেস্ট পেপারটা সলিউশন বেশি ইজি লাগে সেই টেস্ট পেপারটাই ফলো করো। এবার আসি যারা অ্যাডমিশন টেস্টে এগিয়ে থাকতে যাচ্ছ, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বলো কিংবা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট বলো অথবা মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো, সবগুলোতেই তোমরা এগিয়ে থাকবে এই গাইডলাইনটা ফলো করলে। তাহলে আমার মেইন সাজেশন থাকবে তোমরা যে যে টার্গেট নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ সেটার একটা কোশ্চেন ব্যাংক কিনে ফেলো। যেমন ধরো তুমি চাচ্ছ ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন নিতে, তাহলে তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন কোশ্চেন ব্যাংকটা কিনে ফেলবা। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে যাচ্ছ তাদের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক কিনবা, আর যারা মেডিকেলের প্রিপারেশন নিতে যাচ্ছ তারা মেডিকেল কোশ্চেন ব্যাংকটা কিনবা। কোশ্চেন ব্যাংক কেনার সময় অবশ্যই খেয়াল রাখবা সলিউশন আছে কিনা বা সমাধান আছে কিনা। তাহলে সমাধান যদি থাকে তাহলে ওই কোশ্চেন ব্যাংকটা কিনবা। কোশ্চেন ব্যাংকটা আসলে কেন জরুরি? কোশ্চেন ব্যাংকটা কেনা জরুরি হচ্ছে তুমি তোমার গোলটা ফিক্সড করার জন্য, তোমার প্রিপারেশনটা বা এক্সাম প্রিপারেশনটা আরও ভালো করার জন্য, প্লাস স্মুথ করার জন্য, প্লাস কোথা থেকে কোশ্চেনগুলো এসে থাকে অ্যাডমিশন টেস্টে এগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পাওয়ার জন্য আমি সাজেস্ট করব তোমরা এই কোশ্চেন ব্যাংকগুলো কিনে ফেলো তোমরা তোমাদের ফিউচার গোল অনুযায়ী। এখন তুমি যদি আমাকে কোশ্চেন করো ভাইয়া কোন কোশ্চেন ব্যাংকটা কিনলে ভালো হয়, তাহলে আমি বলবো জয়কুলির কোশ্চেন ব্যাংকগুলো কিনতে। বেসিক্যালি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য জয়কুলি কোশ্চেন ব্যাংকটা বেশ ভালো। ইঞ্জিনিয়ারিং জন্য জয়কুলি বা উদ্ভাসের কোশ্চেন ব্যাংকটা ফলো করতে পারো। আর যারা মেডিকেল প্রিপারেশন নিতে যাচ্ছ তাদের ক্ষেত্রে জয়কুলি বা মেডিকো কিংবা রেটিনা বা উদ্ভাস উন্মেষের কোশ্চেন ব্যাংকটা চাইলে ফলো করতে পারো।
তোমার কাছে যেটা ইজি লাগে প্লাস যেটা ব্যাখ্যাগুলো সুন্দর লাগে সেটা চাইলে কিনতে পারো। সো এই হলো ক্লাস 11 অ্যান্ড 12 একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য কমপ্লিট বুক লিস্ট প্লাস অ্যাডমিশন টেস্টের জন্য কী করতে হবে এগুলো তোমরা বুঝতে পারলা আজকের এই ভিডিওতে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমার এই ভিডিওটা যদি তোমার কোনো হেল্প হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, ফলো করো। এই ভিডিওটা তোমার বন্ধুদেরও হেল্প হতে পারে, তুমি চাইলে ওদেরকেও শেয়ার করে দাও। সো থ্যাংক ইউ ভেরি মাচ।